আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি কিন্তু গতকালকে আপনারা জানেন যে পাকিস্তানে গিয়েছেন এবং পাকিস্তানে সেখানে একটি মিটিং হয়েছিল, যেই মিটিংটি টানা 5 ঘন্টা ধরে হয়েছে। আর এই মিটিং শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছে, কিন্তু পিসিবির পক্ষ থেকে, আইসিসির পক্ষ থেকে কিংবা বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হয়নি। ইতিমধ্যে সেই মিটিং কমপ্লিট করে রাতে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশে আসার পর হয়তো বা আজকে দুপুরের পর সংবাদ সম্মেলন করে বিষয়টি খোলাসা করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পক্ষ থেকেও কিন্তু হয়তো বা দুপুরের পর সংবাদ সম্মেলনটি করা হবে। এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্যটা জানতে পারছি যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে আগামী 15 তারিখ তারা ম্যাচটি খেলবে, সেটা 99% তারা সিউরিটি দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম পাকিস্তান, ইন্ডিয়া এবং কি বাংলাদেশের গণমাধ্যমগুলো সেম তারা নিউজগুলো পাবলিশ করে। দিকে সেই নিউজে আরও কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ এই যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার ফলে যত টাকা রেভিনিউ পেত সেই সমস্ত টাকা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া হবে, এটা মিটিংয়ে ফয়সালা হয়েছে। সেই সাথে বাংলাদেশকে বড় বড় দলের সাথে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিবে। তৃতীয়ত, বাংলাদেশে 2028 সালে U19 ওয়ার্ল্ড কাপ হোস্ট করার রাইটস দিবে আইসিসি। এই তথ্যগুলো আমরা বর্তমানে বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছি, তবে এটা সঠিক কিনা আমি সেটা জানি নাই যতক্ষণ পর্যন্ত আমরা পিসিবি, আইসিসি কিংবা বিসিবির পক্ষ থেকে কোনো সঠিক তথ্য। এরপরে আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসির পক্ষ থেকে যে সমাধানগুলো দিয়েছে এবং পাকিস্তান যে সত্যগুলো জুড়ে দিয়েছেন, যেখানে শোনা যাচ্ছে যে পাকিস্তানকে যে রেভিনিউ দিচ্ছে এর চাইতে বেশি দাবি করছে পাকিস্তান, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে কোটি কোটি টাকা আয় করে আইসিসি এবং বিসিসিআই, যেখানে পাকিস্তানকে কম রেভিনিউ দেওয়া হয়, এটা সমান ভাগ চেয়েছে পাকিস্তান। দ্বিতীয়ত হচ্ছে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছেন যে ইন্ডিয়া দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক টি20 সিরিজ খেলার জন্য সত্য জুড়ে দিয়েছে। এরপরে পাকিস্তানের ভবিষ্যতে পাকিস্তানের পিসিএল এবং অন্যান্য খেলাধুলায় এবং বড় বড় টিমের সাথে দ্বিপাক্ষিক যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে আইসিসি কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এবং কি পিসিএলে বিভিন্ন দেশের খেলোয়াড়রা যদি খেলতে চায় সেখানেও আইসিসি কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এরকমের সত্য আমরা কিন্তু গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি, তবে সঠিক তথ্যটা আজকে দুপুরের পরে আমরা জানতে পারবো। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লেতে।